কেমন আছেন সবাই? ইদানিং একটা টেন্ডেন্সি দেখি আমি সবার মধ্যে যে ব্যবসা করার মাধ্যমে রাতারাতি বড়লোক হওয়া। লটারির মতো, গ্যাম্বলিং, জুয়ার মতো মনে করে ব্যবসাটাকে। এই জিনিসটা কিন্তু একেবারে অনুচিত, হ্যাঁ? আমি ব্যবসা করতে এসেছি মানে আঙুল ফুলে কলাগাছ হয়ে যাবে আমার, তেমনটা কিন্তু নয়। ব্যবসায়িক জীবনটাকে আমি নিজের মতো করে নিতে পারছি কি না, আসলেই আমি একটা উদ্যোক্তার জীবন যাপন করতে পারবো তো? এন্টারপ্রেনারশিপ লাইফস্টাইল কিন্তু সবার জন্য না। এটা কিন্তু কোনো 9 to 5 জব না। এটা 24/7 আপনার মাথার মধ্যে অন থাকবে। বিজনেস এমন একটা জিনিস। তো আমি বেশ অনেক বছর ট্রেনার হিসেবে কাজ করেছি। এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, বেসিক আইডিয়াস বা বিজনেস ডেভেলপমেন্টের বেসিক আইডিয়াসগুলো মানুষের সাথে শেয়ার করেছি। তো সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, মাঝপথে ঝরে যাওয়া, ব্যবসা করতে এসে লস করা, অনেক বেশি ঝামেলার সম্মুখীন হওয়া, বিভিন্ন ধরনের পারিবারিক বা ব্যক্তিগত কারণে ব্যবসা বন্ধ হয়ে যাওয়া, অনেক কিছুই কিন্তু মানুষকে ফেস করতে হয় এবং সবাই টিকে থাকতে পারে না। তবে এটা কোনো লটারি না, এটা কোনো 9 to 5 জব না যে আপনি হঠাৎ করেই শাবানা আলমগীর, জসিমের বাংলা সিনেমার মতো একটা সেলাই মেশিনে ইনভেস্ট করে গার্মেন্টসের মালিক হয়ে যাবেন পরের দিন। এমনটা কিন্তু হবে না। আমি বলছি না যে ব্যতিক্রম নেই, অবশ্যই ব্যতিক্রম আছে, তবে মাথায় রাখতে হবে আমি উদ্যোক্তা জীবনটা চাই কি না। আমি কি একটা এন্টারপ্রেনারশিপ লাইফস্টাইল মেনটেন করতে পারবো? আমি কি এই ঝুঁকিগুলো, চ্যালেঞ্জগুলো বা লাভ ক্ষতি উভয় যে একটা সিচুয়েশান আসবে, এটা কি আমি ফেস করার মতো আমার মধ্যে ক্যাপাবিলিটি আছে কি না, সামর্থ্য আছে কি না? আমি লাভ হলে যেভাবে চেয়ার করতে পারবো, ক্ষতি হলে সেভাবে মোকাবেলা করতে পারবো কি না, এই সব বিষয় দেখে কিন্তু ব্যবসায় আসতে হবে। একটা সময় গেছে সবাই হুজুগে ব্যবসায়ী হয়েছে। জেনে বুঝে ব্যবসায়ী হওয়াটা ভালো। তবে নতুন কিছু চেষ্টা না করলে তো বুঝবো না যে আমি আসলেই কাজটা পারবো কি না। তবে সবার আগে ব্যবসায় আসার আগে নিজেকে প্রশ্ন